বিবি জুবাইদা দিনের বেলায় জান্নাত ক্রয় করলেন, রাত্রিবেলায় রাত্রি যখন ঘুরে আসলো, বাদশাহ হারুনুর রশিদ গভীর রজনীতে খ্বাবের মধ্যে দেখলেন মাহশর কায়েম হয়ে গিয়েছে, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। মানুষ কেউ জান্নাতে যাইতেছে, কেউ জাহান্নামে। তিনি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের দিকে যাচ্ছেন। যেতে 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 যা দেখেন, জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করা হয়েছে, অতীব সুন্দর স্বর্ণরূপা হীরা মণিমুক্তা দিয়ে যে বালাখানাটা তৈরি করা হয়েছে, এবং ওই বালাখানার উপরে লেখা রয়েছে বিবি জুবাইদার জন্য। বাদশাহ হারুনুর রশিদ ওই জান্নাতের মধ্যে, ওই বালাখানার মধ্যে প্রবেশ করবেন। দ্বার রক্ষী ফেরেশতা বলতেছেন, না হুজুর আপনি কোথায় যান? এটা তো আমার বিবির জান্নাত, এই যে লেখা আছে বিবি জুবাইদা, সে তো এখন দুনিয়াতে, আর তার জান্নাতে তো আপনি প্রবেশ করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। হারুনুর রশিদ বাদশাহ, তিনি একজন বিজ্ঞ আলিম ছিলেন, যে একটা রাষ্ট্র পরিচালনা করার পরেও প্রতি রাত্রিতে 100 রাকাত করে নফল নামাজ পড়তে। বলেন সুবহানাল্লাহ। চারটিখানি কথা, একটা রাজা, একটা বাদশাহ রাজ্য পরিচালনা করার পরে 100 রাকাত নফল নামাজ পড়া চারটিখানি কথা নয়, বিজ্ঞ একজন আলিম ছিলেন। এই স্বপ্ন দেখলেন যে তার বিবি জুবাইদা, তার জন্য জান্নাতের বালাখানা নির্মাণ করা হয়ে গেছে, তার নাম লেখা হয়ে গেছে। তিনি যখন ভোর হয়ে গেল, তিনি বিবিকে বলতেছেন, বিবি গো, তুমি কি এমন ভালো আমল করো যে আমলের জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতি বালাখানা দিয়েছে? অনেক চিন্তা করে দেখলেন, না, এমন কোন আমল নাই যে আমল এত বড় একটা তার ঐতিহ্য, একটি জান্নাতি বালাখানা নির্মাণ হতে পারে, এমন কোন বড় আমল সে করে নাই। এইবার মনে করতে 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 বিবি জুবাইদা বললেন, স্বামী গো, ওই বাহালুল পাগল যে বলেছিল যে 1 আনার বিনিময়ে একটি জান্নাতি বালাখানা দেওয়া হবে, সেইটাই নাকি ওই বালাখানা? এইবার বাদশাহ হারুনুর রশিদ বুঝে ফেলছেন, হ্যাঁ, সেই বালাখানাই ওই বালাখানা। এইবার বাদশাহ হারুনুর রশিদ বাহালুল পাগলকে আবার সন্ধান করা শুরু করলেন, কোথায় পাওয়া যাবে এই বাহালুল পাগলকে? পাগল যারা আল্লাহর পাগল, তারা কি নির্দিষ্ট একটি জায়গাতে থাকে? কখন কোথায় থাকে আল্লাহ ভালো জানে। এইবার খুঁজতে খুঁজতে আবার দেখলেন নদীর তীরে বাহালুল পাগল আবার বালু দিয়ে বালাখানা তৈরি করে। বাদশাহ হারুনুর রশিদ আবার যা জিজ্ঞেস করলেন, ওগো বাহালুল, তুমি কি করো? আমি বালাখানা তৈরি করি। তখন বলে, তুমি বালাখানা তৈরি করে কি করবে? আমি বিক্রি করব। কার কাছে? জয় যে কিনবে এই বালাখানা তার হবে। এইবার বাদশাহ হারুনুর রশিদ বললেন, তাহলে বালাখানা তুমি কত দিবে, কত দাম? এইবার বাহালুল পাগল বললেন, হুজুর, এই বালাখানা নিতে গেলে এই বাগদাদের অর্ধেক রাজ্য দিতে হবে। কত দিতে হবে? অর্ধেক রাজ্য। এইবার বাদশাহ হারুনুর রশিদ বললেন, বাহালুল, তুমি এক জবান দিয়ে 2 কথা কেন বলো? এক জবান দিয়ে 2 কথা বলা যাবে না, না না না। এইবার বাহালুল পাগল বললেন, হুজুর, আমি এক জবান দিয়ে 2 কথা বলি না। ভয় বলতেছে, তুমি বিবি জুবাইদার কাছে 1 আনায় এই বালাখানা বিক্রি করেছ, আর আমার কাছে তুমি বাগদাদের অর্ধেক রাজ্য কেন চাও? তখন বললেন, হুজুর, বিবি জুবাইদা এই বালাখানা কিনেছে না দেখে, এই জন্য 1 আনায় বিক্রি করে দিয়েছে। কিন্তু আপনি যে বালাখানা কিনতে চাচ্ছেন, এই বালাখানা আপনি দেখে এসেছে, এই জন্য আপনার কাছে দাম বেশি। গায়েবের প্রতি বিশ্বাস করতে হয় বন্ধুরা। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে আপনি যখন কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন,
ওই অসুস্থ ব্যক্তিকে দেখে আসার পরে আপনার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি হবে। দুঃখজনক হলেও সত্য, বাড়ির কাছে মানুষ অসুস্থ কাতরায়, একজনও কেউ ভ্রুক্ষেপ করে না। এটা দেখতে যাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? আমরা দেখতে যাব তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় যে আলোচনা করেছিলাম যে দিন নাসিহা, দিন মানে কল্যাণ কামনা করা, আজকে গত জুমার চেয়ে মুসল্লি কম কি জন্য? আপনারা কে কে এই দাওয়াতি কাজ করছেন বলেন তো? আলহামদুলিল্লাহ, গত জুমায় 2 জন হয়েছিল, 2-3 জন। আজকে আল্লাহর রহমত কমছে নাকি? আল্লাহু আকবার। তাহলে আমরা মানুষ হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। কোন মানুষ অসুস্থ হলে তাকে কি করব? দেখতে যাব। দেখতে গেলে কত লাভ, সেই লাভগুলো তো শুনলেন। সম্মানিত উপস্থিতি, এইবার লাস্টে আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে এক মুসলমানের ওপর 6টি হকের মধ্যে অন্যতম একটি হক হচ্ছে কোন মুসলমান মৃত্যুবরণ করলে তখন তার জানাজায় শরীক হওয়া। দুঃখজনক হলেও সত্য, কয় যে ওটা মরছে হলে মন্ডল বাড়ি, ওদিকে আমি যাবো, ওরাই দাফন করবো। হ্যাঁ, ওটা ব্যাপারী বাড়ি, ওটা হলে কি খন্দকার বাড়ি, ওটি মরছে কি আমরা কে দা, ওরা যাবে। এটা কি খালি তারই কাজ, ওই বংশের কাজ, ওই গ্রামের কাজ? মাশাআল্লাহ, আমার শ্রদ্ধেয় আমাদের হুজুর, সম্মানিত হুজুর, উনি যেখানেই যে কোনো, উনি কিন্তু অসুস্থ মানুষ, আপনাদের মসজিদের একজন সদস্য, উনি যেখানেই কোনো মৃত্যু ব্যক্তির সংবাদ শোনেন, এই অসুস্থ অবস্থায় তিনি যান। এটা খুব ভালো একটা বিষয়, ভালো একটা দিক। সম্মানিত উপস্থিতি, মুসলিম ইকরাম, এই জন্য কোন মানুষের যখন মৃত্যুর সংবাদ শুনবেন, মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, তার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে ধৈর্য সহকারে কোন মৃত্যু মানুষের জানাজায় শরীক হয়, আল্লাহ তাআলা তার জন্য 1 কিরাত সওয়াব তার আমলনামায় বরাদ্দ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি মাকাবিরুল মুসলিমিন, সেই কবর পর্যন্ত যায়, তার জন্য 2 কিরাত সওয়াব বরাদ্দ করা হয়। বলুন সুবহানাল্লাহ। 2 কিরাত সওয়াব হলো 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার জন্য লিপিবদ্ধ করে দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, যদি কোনো মুসলমান জানাজায় শরীক হলো, জানাজা করে তার দাফন কার্যে কবর পর্যন্ত গেল, দাফন করলো, দাফন করার পরে আবার তার জন্য দোয়ায় অংশগ্রহণ করলো, তার জন্য 3 কিরাত সওয়াব বরাদ্দ করে দেওয়া। আমাদের সওয়াবের প্রয়োজন আছে না নাই? থাকলে আমাদের এই জানাজায় শরীক হওয়া দরকার না দরকার নয়? আমরা সবাই এরকম কাজ করব। যদি বিশেষ কোনো মুসিবত যদি আপনার মধ্যে না থাকে, তাহলে জানাজার কোনো মানুষের মৃত্যু সংবাদ, জানাজার টাইম জানলে সেখানে যাবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলিম ইকরাম, এই জানাজা নিয়ে আবার অনেক ফিতনা ফাসাদ রয়েছে, যাই হোক ওদিকে যাব না। কেউ বলে জানাজার নামাজ তো নামাজ, জানাজার পরে আর কোনো দোয়া নাই। অথচ আপনার আমার রাসূল বললেন, যখন কোনো মায়াত মারা যায়, কবর হলো আখিরাতের প্রথম পরীক্ষার হল। যদি কেউ কবর থেকে মাপ পেয়ে যায়, তাহলে বাকি 19টি 20টি ঘাটি রয়েছে, সে বিনা হিসেবে পার হয়ে যাবে। এই জন্য রাসূল বললেন, যখন কোন মাইয়াতকে কবরে রাখা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, তোমরা তোমার মৃত্যু ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করো, কেননা সে পরীক্ষার হলে ঢুকেছে। এই কবরে যদি সে মাপ পেয়ে যায়, তাহলে সে সমস্ত ঘাটিতেই মাপ পেয়ে যাবে। তাহলে দোয়াটা কবরে রাখার আগে না পরে? হ্যাঁ, আগে না পরে? পরে কবরে রাখা হলো, রাখার পরে দোয়া করতে বলছে। তাহলে দোয়া পরে আছে না নাই? আছে। দোয়ার প্রয়োজন। আমরা যে পাইকারি দোয়া করি জানা যায়,
জানাজার মধ্যে 10 শ্রেণীর মানুষের জন্য দোয়া রয়েছে, কিন্তু যেই মানুষের জন্য আপনি জানাজা করতেছেন ওই মানুষের জন্য দোয়া নাই। এটা আশ্চর্য কথা। মানুষ লাশ সামনে রেখে আপনি জানাজা করতেছেন, 10 শ্রেণীর মানুষের দোয়া করলেন, অথচ এই জানাজা করতেছেন এরই দোয়া নেই। তাহলে এই দোয়াটা আছে কোথায়? কবর দিলেন, কবরের পরে তার জন্য দোয়া, খাস করে দোয়া। আল্লাহ তাআলা আব্দুর রহমান আপনাকে সারা দিয়ে এই মুহূর্তে তাকে কবরস্থ করা হলো। রব্বুল আলামিন জানি না কতটুকু ভালো আমল করেছে, যেই ভালো আমলটুকু কবর করেছে এই ভালো আমলের বদলতে তাকে মাফ করে দাও, আব্দুর রহমানকে মাফ করে দাও। তখন নাম ধরে খাস করে দোয়া করা হয়, ঠিক না বেটি? এই জন্যে আমরা মাইয়েতের দোয়ায় কবরে রাখার পরে যে দোয়া হয় দোয়াটাও অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম এবং সম্মানিত মা বোনেরা, আমরা ছোট্ট একটি আমলের কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি তোমার নির্দিষ্ট তোমার গন্তব্যস্থান থেকে তুমি কি কাবা ঘর ঝাড় দেওয়ার সওয়াব অর্জন করতে চাও? তো সাহাবা আজমাইন বললেন, হ্যাঁ অবশ্যই, তো ভালো হয় এটা। আমার বাড়ি বাংলাদেশে, আমি কাবা ঘর ঝাড় দেওয়ার একটা সওয়াব পাবো, কি কাজ করলে সওয়াব পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তোমার মসজিদ ঘরটা সুন্দর করে একটু ঝাড় দাও, তাহলে কাবা ঘর, আল্লাহর ঘর ঝাড় দেওয়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। ছোট্ট একটা বালুকণা যদি তুলে বাইরে ফেলে দেন, কাবা ঘরের মধ্যে পচা গন্ধ দুর্গন্ধযুক্ত একটা গাধা ফেলে দিলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমার আমলনামায় দেওয়া হবে। তাহলে শুধু মুয়াজ্জিন সাহেবই মসজিদ ঝাড় দিবেন না, আপনারও সওয়াবের দরকার আছে। সবাই করবো তো ইনশাআল্লাহ। আর মা বোনদের জন্য আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, কোন মা এবং বোন যদি তার ঘর দরজা আগুমিনা খুলি ঝাড় দেওয়ার সময় বিসমিল্লাহ বলে, কালিমা তাইয়্যিবা বলে ঝাড় দেওয়া শুরু করে, আলহামদুলিল্লাহ বলে শেষ করে, কাবা ঘর ঝাড় দেওয়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার